শুধু পাপড়ি নিবি, এই যে এই হলুদের অংশটা কিন্তু নেওয়া যাবে না, এই শুধু এই যে পাপড়িটা, ঠিক আছে? ফুলের পাপড়ি বাছতে বাছতে আমি মাছটা রেডি করে নিতেছি। হলুদের গুঁড়া সামান্য পরিমাণ, লবণ। আমি ইলিশের লেজের পাশাপাশি 2টা টুকরাও নিছি, কারণ হচ্ছে মাছটা ছোট ছিল। রসুনটা একটু ভেজে নিতে হবে। এটা শুধু ইলিশ মাছ না, তো শুটকি মাছ দিয়েও করা যায় এই ভর্তাটা। আজকে আমি ইলিশ মাছ দিয়ে করি। এখন মনে হইতেছে ইলিশের বদলে শুটকি মাছ নিলেই ভালো হইতো, কারণ কাটা বাছতে বাছতে শেষ হয়ে গেলাম আমি। তো আমি লবণ দিয়ে মরিচগুলা ডলে নিব। তো আপনারা মরিচ একটু কম নিতে পারেন, আমরা একটু ঝাল বেশি খাই দেখি মরিচ অনেকগুলা। তো এর সাথে রসুনগুলা ডলে নিতে হবে, সাথে পেঁয়াজ কুচি। এটা হচ্ছে একদম অরিজিনাল তেল। তো এখন সেই ফুলের পাপড়ি কুচি করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। আর হচ্ছে ধনেপাতা কুচি, একটু লবণ চেক করে দেখি লবণ ঠিক হয়েছে নাকি। তো আর একটু লাগবে। তো এই যে হয়ে গেল আমাদের হলুদের ফুলের ভর্তা। তারা আমি হাত ধুয়ে আসি, আমরা খাবো। ওমা আম্মু, তাহলে আমি খাই নেই, তুমি বাবার কাছে যাও। কেমন হয়েছে রে? হলুদের নাই আহে, গন্ধ আহে। হলুদের ফুলে তো একটু হলুদের ফ্লেভার আসবে। ধন্যবাদ সবাইকে আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।